ফেসবুকের নতুন সিকিউরিটি আপডেটের পর কিন্তু আমরা অনেকেই একটি সমস্যার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে ফেসবুক আইডি লক হয়ে যাওয়া। তো এই ফেসবুক আইডি লক হয়ে গেলে কিভাবে আনলক করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো। সাধারণত আনইউজুয়াল অ্যাক্টিভিটির কারণে ফেসবুক আইডি লক হয়ে যায়। আপনার এক আইডি যদি একাধিক পার্সন ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু আইডি লক হতে পারে। এছাড়াও আপনার আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলেও কিন্তু ফেসবুক আইডি লক হতে পারে। এছাড়াও বিভিন্ন কারণে ফেসবুক আইডি লক হতে পারে। তো যে কারণে ফেসবুক আইডি লক হোক না কেন, আপনি কিভাবে আনলক করবেন এই প্রসেসটি এখন আপনাদের দেখাবো। আমার যে ফেসবুক আইডিটি লক হয়েছে সেই আইডিটি যদি লগ ইন করি, দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেখা আসছে উপরের দিকে সামথিং রং, ট্রাই এগেইন। এবং তারপরেই অটোমেটিকলি আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে গেল এবং সেখানে লেখা আছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক আইডিটি আনলক করার জন্য কোনো অপশন দেয়নি ফেসবুক, শুধুমাত্র লার্ন মোর নামে একটা অপশন দিয়েছে। অনেকের ক্ষেত্রেই লার্ন মোর অপশনের জায়গায় গেট স্টার্টেড এই অপশনটি থাকতে পারে। তো যাদের গেট স্টার্টেড এই অপশনটি আছে তারাও কিন্তু খুব সহজেই আইডিটি আনলক করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো যেহেতু আমাদের ফেসবুক আইডিটি আনলক করার জন্য গেট স্টার্টেড এই অপশনটি দেয়নি, সেহেতু আমাদেরকে ফেসবুকের কাছে আবেদন করতে হবে যেন আমাদের ফেসবুক আইডিটি আনলক করার জন্য গেট স্টার্টেড বা যে কোনো অপশন দেয়। তো এর জন্য আমাদের লার্ন মোর নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে আসার পর নিচের দিকে একটি স্ক্রল করবেন। এখানে আসার পর একটি অপশন দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়াজ দিস হেল্পফুল, ইয়েস অর নো। তো এখান থেকে সিম্পলি নোতে ক্লিক করবেন। নো অপশনে ক্লিক করার পর আপনারা এখানে 4টি অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দ্বিতীয় যে অপশনটি রয়েছে দিস সলিউশন ডাজেন্ট ওয়ার্ক, এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এখানে একটি ফাঁকা বক্স পেয়ে যাবেন কিছু লেখার জন্য। তো এখানে আমাদের ফেসবুকের কাছে কিছু লেখা লিখে আবেদন করতে হবে যেন আমাদের সমস্যাটি সমাধান করার জন্য কোনো অপশন দেয়। তো এখানে আপনারা কী লিখবেন যেটা আমি আপনাদের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা আমার এই স্ক্রিন থেকে দেখে আপনারা লিখে নিতে পারেন। লেখাগুলো লেখার পরে সাবমিটে ক্লিক করবেন। এখন আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। অনেকের ক্ষেত্রে এর থেকে বেশি সময়ও লাগতে পারে। আমি 24 ঘন্টা পরে আমার সমস্যাটি সমাধান করার জন্য গেট স্টার্টেড এই অপশনটি পেয়েছি। তো গেট স্টার্ট অপশনটি পাওয়ার পর আমি এখান থেকে সিম্পলি গেট স্টার্টেড এই লেখাটিতে ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টেড এই অপশনটাতে ক্লিক করলে আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসছে। এখানে লেখা আছে হাউ টু আনলক ইউর অ্যাকাউন্ট। এখানে আমাদের অ্যাকাউন্টটি কীভাবে আনলক করতে হবে তার প্রসেস। এখানে 3টি স্টেপের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি আনলক হবে। তো এখান থেকে আমরা সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে 2টি অপশন শো করেছে। প্রথম অপশন গেট এ কোড অন ইউর ফোন, দ্বিতীয় অপশন গেট এ কোড বাই মেইল। আপনার অ্যাকাউন্টে যদি একটি ফোন নম্বর অ্যাড করা থাকে এবং আপনি ভেরিফিকেশনের জন্য ফোন নম্বরে ভেরিফিকেশন কোডটি আনতে চান তাহলে প্রথম অপশন দিবেন। এবং আপনার অ্যাকাউন্টে যদি মেইল অ্যাড্রেস অ্যাড করা থাকে, আপনি অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করার জন্য যদি মেইলে কোড আনতে চান তাহলে দ্বিতীয় অপশন দিবেন। তো আমি প্রথম অপশনটি দিব, যেহেতু আমার ফোন নম্বর অ্যাড করা, তো আমি প্রথম অপশনটি সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশনে যাব। এখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারগুলো অ্যাড করা আছে সেই মোবাইল নাম্বারগুলো দেখাচ্ছে। তো আপনি যে নাম্বারটিতে আপনার ভেরিফিকেশন কোডটি নিতে চান সেই নাম্বারটির উপরে ক্লিক করে গেট কোড এই অপশনটিতে ক্লিক করবেন। দেন আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রথম স্টেপ কমপ্লিট হয়েছে। আমাদের এখন দ্বিতীয় স্টেপে যেতে হবে। তো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সট অপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার এবং যে মেইলগুলো অ্যাড করা আছে সেগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আমরা আবারও নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সিলেক্ট ইমেইলস অ্যান্ড ফোন নাম্বার টু রিমুভ, এবং নিচের দিকে আমার মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটা দেখাচ্ছে। তো আপনি যদি মনে করেন যে এখানে আপনার কোনো মেইল নাই, সাপোজ আপনার অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে থাকে, তাহলে কিন্তু হ্যাকার এখানে অন্য ইমেইল অ্যাড্রেস অন্য ফোন নাম্বার বসাতে পারে। যদি এখানে অন্য কারো ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর থাকে তাহলে আপনি সেখান থেকে সিলেক্ট করে টিকমার্ক বক্সে টিকমার্ক দিয়ে এখান থেকে রিমুভে ক্লিক করবেন। যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনি রাখতে পারেন। তো এখান থেকে আমি কোনো কিছু রিমুভ করবো না, আমি সবগুলো অ্যাকাউন্টটি বা ফোন নম্বরটা আমার, এখান থেকে আমি ডোন্ট রিমুভ এনিথিং এখানে ক্লিক করব। দেন পরবর্তী অপশনে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেখাচ্ছে। তো এখান থেকে আমরা দেখে চেক করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এখন আমাদের রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো রিভিউ করতে হবে। তো এর জন্য আমরা রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এই অপশনটাতে ক্লিক করে দেবো। এইখান থেকে গেট স্টার্টেড এই অপশনটাতে ক্লিক করব। এই প্রসেসটি একটু সময় লাগবে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এইখানে আমরা আমাদের ফেসবুক থেকে যে সমস্ত পেজে লাইক বা ফলো করেছি সেগুলো দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা চেক করে কন্টিনিউতে ক্লিক করবেন। এইখানে আমাকে যারা যারা লাইক করেছে ফলো করেছে তাদেরকে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা চেক করে কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদেরকে আমাদের ফেসবুকের রিসেন্ট পোস্টগুলো দেখাচ্ছে, যে সমস্ত পোস্ট আমাদের ফেসবুক থেকে আমরা করেছিলাম। যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যেত তাহলে কিন্তু অন্য কেউ পোস্ট করতে পারতো। তো সেক্ষেত্রে সেই পোস্টগুলো রিভিউ করে আপনার এখান থেকে কাজ করতে হতো। তো যেহেতু আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়নি, আমি এখান থেকে চেক করে এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমাদেরকে আমাদের ফেসবুকের রিসেন্ট কমেন্টগুলো দেখাচ্ছে, যে কমেন্টগুলো আমরা ফেসবুকে করেছিলাম অন্য কারো পোস্টে। তো সবগুলো ঠিক থাকলে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে গো টু নিউজ ফিড এই অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আনলক হয়ে গেছে এবং আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারছি। আমার যে সমস্যাটি হয়েছিল সেম সমস্যাটি যদি আপনাদের হয়ে থাকে তাহলে ঠিক এভাবে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আনলক করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে।